বন্ধুরা, আজকে শ্বশুরবাড়ি ফিরলাম। কয়েকটা দিন ওইখানে কাটিয়ে ভিডিও, রিলস অনেক কিছুই বানিয়েছি। অনেক মজাও করেছি। সরস্বতী পুজোটা তোমাদের কাছে সবটাই শেয়ার করেছি। তো আমি আর আসার ভিডিওগুলো আর করতে পারিনি। মানে কি বলো তো, অন্যবার আসি হাসি মুখে আসি, কিন্তু এইবার জানি না কেন খুব খারাপ লাগছিল। আর এদিকে মাও কাঁদছিল। তো মায়ের চোখে জল দেখেছিলাম, কিন্তু আমি মাকে কিছু বলিনি। উনি কিছু বললে পরে আরও হয়তো কাঁদতো, যেটা আমার খুব খারাপ লাগে, ভালো লাগে না। মানে আসার সময় আর কি দুঃখ করে তো আসছিলাম, তারপরে আবার যদি কান্নাকাটি হয় না, সেটা ভালো দেখায় না। তো যাই হোক, মাকে কিছু বলিনি, আমি চুপচাপই ছিলাম। আর ভিডিও করার মতো সেরকম মুডও ছিল না। তো অনেকবারই এসেছি, কিন্তু এতটা খারাপ লাগেনি। এবারে কি বলো তো, যখন বেশি দিন থাকা হয়ে যায় না, তখন বেশি খারাপ লাগে। তো এই আর কি। আর সারাদিন মায়ের সাথে অভি যতটা বদমাশি করেছে, মানে দুষ্টুমি করেছে, সারাদিনটা মায়ের কাছে, সারাদিনটা মায়ের কাছে। তো সেই জন্য হয়তো মায়ের একটু বেশি খারাপ লাগছিল, ফাঁকা ফাঁকা হয়ে গেল ঘরটা, তার জন্য। তো আজকে সেরকম আর ভিডিও করিনি আমি। তো ভাবলাম যে তোমাদের কাছে এই একটা যে বলছি, সেরকমই একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। তো এখনো পর্যন্ত এসেছি আমি বিকেলবেলা এসেছি, মানে ভাত খেয়ে আর কি। দুপুরবেলা বেরিয়েছিলাম 3টের সময়, তো এসেছি 4:30, প্রায়, হ্যাঁ 4:30টার সময়। তো এসে ঘরগুলো অনেক নোংরা হয়েছিল, ঝাটপাট দিলাম, সমস্ত কিছু গুছিয়ে, মানে গুছানো এখনো হয়নি। এই যে দেখতে পাচ্ছ, ব্যাগপত্র সব এখন ছপ্পরের উপরে রেখেছি। তো যাই হোক, এখন রাতের খাবার করলাম, একটা সবজি করলাম, মুড়ি খাবো, আর কিছু করব না। তো এবারে গুছোবার জন্য এই যে ব্যাগে যেগুলো আছে সেগুলো এবারে গুছিয়ে রাখবো। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। তো চলো, টাটা, কি আর বলবো।